মোটামুটি সব বাড়িতেই কোনো রকম ব্রত বা উপোসের দিনে এই সাবু ভেজানোর একটা হিড়িক পড়ে। তো আমিও তার ব্যতিক্রম নই। আগের দিনে সাবু ভেজানো ছিল, তো কিছুটা সাবু রয়ে গেছে। ভাবলাম এটা দিয়ে আজকে একটু টিক্কি বানিয়ে নিই। এমনিতে আমাদের সাবুটা সেভাবে কেউ খেতে চায় না, কিন্তু এরকম মুখরোচক করে কিছু সামনে নামিয়ে দিলে সেটা কিন্তু আর পড়ে থাকে না। ভেজানো সাবুর থেকে জল ঝরিয়ে নিয়েছি, তার সঙ্গে দিয়েছি বেশ কিছুটা আলু সেদ্ধ, তার মধ্যে একটু গ্রেট করে দিয়েছি আদা, বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলোর একদম ঝাল নেই। তার সঙ্গে দিলাম ধনেপাতা কুচি, মশলার মধ্যে একটু ধনে গুঁড়ো, একটু ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে একটু শুকনো লঙ্কা, জিরে আর একটু মৌরি রোস্ট করে গুঁড়ো করা, আর চটপাটা ফ্লেভারটা আনার জন্য চাট মশলা দিয়েছি। তার সঙ্গে স্বাদ অনুযায়ী নুন। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। এই টিক্কিগুলো আমি একদম নিরামিষ বানাচ্ছি, চাইলে পেঁয়াজ কুচিও দেওয়া যেতে পারে। এই মাখতে মাখতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ঠিক যেরকম ফুচকার আলু মাখার সময় গন্ধ বের হয়, একদম ওই রকম। আমি তো মাখার পর কাঁচা অবস্থাতেই বেশ কিছুটা খেয়ে ফেলেছি, যেহেতু আলু সেদ্ধ এমনিও খাওয়া যায়, আবার সাবুও এমনি কাঁচা অবস্থায় খাওয়া যায় সেই ভেবে। তবে টিক্কিগুলো বানানোর সময় বাইন্ডিংয়ের সমস্যা হলে একটু ছাতু অ্যাড করে দিলেই হবে। আমি এসব ক্ষেত্রে বেসন বা কর্নফ্লাওয়ারের থেকে ছাতুটাই বেশি প্রেফার করি, কারণ বেসনে একটা কাঁচা গন্ধ বের হয়। তবে আমি এখানে কিছুই অ্যাড করিনি, কারণ যেহেতু আলু সেদ্ধর পরিমাণটা অনেকটাই ছিল। এটা নিরামিষের দিনেও কিন্তু ট্রাই করতে পারেন।